তো দেখো বন্ধুরা, দেওঘর থেকে সোজা এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে। আর এখন বাজছে হলো সকাল 4টে, আর এইমাত্র আমরা ট্রেন থেকে নামলাম। তো এখন দেখো একটু খালি জল দিয়ে মুখটা কুকলা করে নিচ্ছি। আর এখন প্রায় সকাল হতে চলেছে, এখন বাজছে হলো 4টা। তো এতক্ষণ আর মানে নেক্সট ট্রেন আমাদের হলো 8:30টার সময় বর্ধমান থেকে সুজা শিলচর পর্যন্ত। আর এখন আমাদেরকে স্টেশনেই থাকতে হবে। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, দেখলে অবশ্যই বুঝতে পারবে কোথায় থাকি কি করি। তো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো দেখো ও পুরো ঘুমিয়ে গিয়েছিল, ওকে মানে ডাকতে ডাকতে উঠিয়েছি, পুরো কাঁচা ঘুম থেকে উঠেছে যার জন্য কান্না করছে। আর ওইদিকে দেখো একটা ট্রেন এসে ঢুকলো, আমাদের ট্রেন কখন আসবে ভগবানই জানে। তো চলো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো তারপর বসতে বসতে আমার ভাসুর গিয়ে আর কি কথাবার্তা বলে, তো একটা ওয়েটিং রুম আছে, তো এইখানে মানে এখন আর কি ওই ওয়েটিং রুমে গিয়ে বসবো সকাল 8টা পর্যন্ত। আর তারপর ট্রেন আসার পর তারপর যাব। তো এখন আমরা আবার ব্যাগপত্র নিয়ে মানে যাচ্ছি আর কি ওই ওয়েটিং রুমে। তো দেখো কি অবস্থা লোকের রাস্তার মধ্যে বিছানা করে ঘুমিয়ে পড়েছি। আর এই দেখো বর্ধমান স্টেশন, এখন বসে আছি। আর এখন আমি মানে রুমে এসে স্নান টানও করে নিয়েছি। আর খুবই সুন্দর বাথরুম ছিল, ল্যাট্রিন বাথরুম আর স্নান করার বাথরুম সবই আলাদা আলাদা ছিল। আর অনেকটাই গরম লাগছিল যার জন্য আমি স্নানটা করে নিয়েছি সকাল সকাল। আর এখন দেখো পুরো সকাল হয়ে গেছে, আর এখন বাজছে হলো সকাল 6টা, আর পুরো ফর্সা হয়ে গেছে। আর আমার বর তো এখানে বাইরে মানে পুরো ঘুম দিয়ে দিয়েছে, বাইরে বসে 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 না সরি মানে শুয়ে শুয়ে। তো তারপর একটু বেরিয়ে পড়লাম, এখন বাজছে হলো 6:30 বাজছে। আর এখন একটু যাব বাইরে আর কি, কিছু খাবো দাবো আর একটু মানে হেঁটে হেঁটে ঘুরে আসবো চারিদিকটা। আর আমাদের ট্রেনের তো এখনও বহুত লেট আছে, মাত্র বাজছে 6:30, 8:30টার সময় ট্রেন। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো দেখো আমরা সকাল সকাল ঘুরতে বেরিয়েছি, আর ট্রেন আছে 8:44-এ ট্রেন যার জন্য। আর এখন আছি হলো আমরা বর্ধমান স্টেশনে আর কি নেমেছি। আর তো স্টেশন থেকে একটু বেরিয়ে চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি। তো চলো দেখতে থাকো। তো তারপর অনেকক্ষণ জায়গা হাঁটতে হাঁটতে এলাম, কিন্তু একটাও পুরি ঘুগনি মানে আলু পরোটা খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু একটাও দোকানে পেলাম না। আলু পরোটা বাদ দাও, মানে পুরি ঘুগনিও পেলাম না, যার জন্য আবারও ঘুরে মানে দেখছি আর কি হাঁটতে হাঁটতে মানে বহুত জায়গায় এসে গেছি হাঁটতে হাঁটতে। তো আবার যাওয়ার সময় তো হেঁটে যেতে পারবো না। তো চলো দেখতে থাকো। তো তারপর দেখো কিছুই পেলাম না, শুধু মানে একদম ফালতু হেঁটে হেঁটে গেলাম এতক্ষণ সময়। তো এখন আবার টুকটুকি করে চলে যাচ্ছি। তারপর স্টেশনের সামনে এসেছি, এসে একটা মানে হোটেল পেয়েছি, খুলেছে আর কি হোটেলটা। আর এখানে গরম গরম লুচি পাচ্ছিল। আর তো এখন এখানে বসেছি, দেখি লুচি আর তার সাথে কি দে। তো এখন এখানে খেয়ে দিয়ে তারপর আবার চলে যাব। তো দিয়েছে দেখো লুচি দিয়েছে, আর কাবুলি না সরি ছোলার ডাল দিয়েছে।
তারপর দেখো লুচি টুচি খাওয়া শেষ করে আর একটু ওইদিকে মিষ্টির দোকানে গেলাম একটু মিহিদানা নিয়ে যাওয়ার জন্য। তো বর্ধমানের মানে মিহিদানা স্পেশাল মিহিদানা বলে সবাই, তো চলো মিহিদানাটা নিয়ে নিই। তো তারপর দেখো আবার চলে এসেছি স্টেশনে আর এখন যাব হলো রুমে। যাওয়ার পর দেখি ওরা উঠেছে কি না। তো তারপর গিয়ে দেখি এখনও সবাই ঘুমিয়ে আছে। তো আমি আবার বাইরে এসে বসলাম আর এখন দেখো স্টেশনে মানে লোকের চলাচল পুরো শুরু হয়ে গেছে। তো বন্ধুরা দেখো স্টেশনে বসে আছি আর 8:30টার সময় ট্রেন ছিল। তো ট্রেন অনেকটা লেট করছে। এখন বাজছে হলো তো দেখো বন্ধুরা এখনও বসে আছি স্টেশনে, এখনও ট্রেন আসেনি। এখন বাজছে 9:30 না সরি, এখন বাজছে 9টা। 8:30টার সময় ট্রেন আসার কথা ছিল, এখন পর্যন্ত আসেনি, এখনও বসে আছি। তো ট্রেনে অনেক লেট করছে আজকে। তো প্রায় 10টা বেজে যাবে আর কি ট্রেন আসতে আসতে। সকালবেলা বেরিয়েছিলাম একটু হাঁটতে, তাও এসে গেছি 8:30 বেজে যাবে ট্রেন এসে যাবে বলে। যদি জানতাম ট্রেন এরকম লেট করবে তো আরও একটু ঘুরে আসতে পারতাম। প্রচণ্ড গরম লাগছে এখানে, এখনও পুরো গরম পড়েনি, তাও এত গরম। পুরো গরম পড়লে তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা। তো তারপর দেখো এখন নিচে নেমে আসলাম আর একটু পরেই ট্রেন আসবে। আর এখন কটা বাজছে জানো? এখন বাজছে হলো 10:30 বাজছে। কোথায় 8:30টার সময় ট্রেন ছিল আর এখন বাজছে 10:30। তো চলো ট্রেন আসলো আর ফাইনালি ট্রেনে উঠলাম। সোজা এখন গিয়ে নামবো শিলচর। নামবো হলো কালকে আর কি, কালকে বিকেল 3টা 3:30 তো বাজবেই, কারণ ট্রেনে লেট করেছে। তো চলো কন্টিনিউ দেখতে থাকো ট্রেনে কি করি কি না। তো দেখো ট্রেনে ওঠা মাত্র খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে। এখানে নিয়েছি ঝালমুড়ি, তো খুবই টেস্টি ছিল ঝালমুড়িটা। তো তারপর দেখো সপরি নিয়েছি মরিচ লবণ দিয়ে, একদম ভর্তা টাইপের আর কি বানানো। খুব টেস্টি ছিল সপরিটা, মিষ্টি ছিল। Marca sus que coida. Chop. Mira cómo marca sus que. Ay, no. ¿Vas a marcar los que? তো তারপর খাওয়া দাওয়া বলতে কি সপরি, তারপর ঝালমুড়ি খেয়ে দিয়ে এখন বসেছি আর তারপর আবার স্টার্ট হবে খাওয়া দাওয়া। তো দেখো ও কী করছে, একদম উপরে মার সাথে বসে আছে। তো দেখো আবারও আসলো চানা সিদ্ধ আর আমরা দুজন চানা সিদ্ধ নিলাম আর বোন খাচ্ছে ভুট্টা আর কি। তো চলো চানা সিদ্ধটা খাওয়া যাক। তো তারপর এখন কটা বাজছে জানো? এখন বাজছে রাত্রে 8টা বাজছে আর আমরা দেখো খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর এই খানিটা আর কি জলপাইগুড়ি থেকে নেওয়া হয়েছিল, অন্য একটা নিরামিষ খানি আর কি। তো অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল একটা এনজিওর কাছে। তো জলপাইগুড়ি আসার পর
ওনারা আমাদের হাতে খানিটা দিয়ে দিয়েছেন। তো এখন আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিই। এখন বাজছে হলো 8:30। তো দেখো আমরা অলরেডি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর সাথে ছিল পনির তরকারি, ডাল, আর ছিল একটা সবজি ছিল আর কি। তো দেখো তো বন্ধুরা দেখো রাত্রে খাওয়া দাওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো ট্রেনটা থেমেছিল আর কি, হাফলং না সরি লামডিং, অনেকক্ষণ সময় থেমেছিল। তো নেমে টেমে ব্রাশ টাশ করে আর এখন উঠেছি। তো এখন বাজছে হলো সকাল 8টা বাজছে। আর এখন আছি হলো আমরা লামডিং আর কি। লামডিং থেকে এই মাত্র ট্রেনটা ছাড়লো। তো এখন চলে যাব শিলচর। তো কতক্ষণ লাগবে জানি না, মোটামুটি 3টা সাড়ে 3টা বেজে যাবে। তো দেখতে থাকো আবার কন্টিনিউ ব্লগটা। তো দেখো বন্ধুরা ফাইনালি শিলচর স্টেশনে এসে ঢুকছি। আর এখন বাজছে হলো 3টে বাজছে, দুপুর 3টে বাজছে। আর এখন এসে ঢুকলাম শিলচর স্টেশনে। তো চলো এখন তারপর ট্রেন থামার পর নামবো, নেমে তারপর বাড়িতে চলে যাব। আর টুকটুকি বা অটো করে যাব। তো চলো দেখতে থাকো কন্টিনিউ। তো তারপর দেখো ঘরে এসে পৌঁছেছি, অনেকক্ষণ হয়েছে স্নান টান করে। আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। আর তার আগে আর ভিডিও করতে পারিনি। তো চলো বন্ধুরা এই ব্লগটা এতখানি। আর দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।